হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়া ম্যামস ক্লাসেস। আজকে একটা টপিক নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ফার্টিলাইজেশনের টপিকটা। আইসিএসসি ক্লাস 9-এর সিলেবাস পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন চ্যাপ্টার থেকে। তো আজকের টপিকটা হচ্ছে ফার্টিলাইজেশন, which means fusion of male and female gametes. What's gamete? Gamete is the reproductive cell. In case of female, it's ovule, and in case of male, it's pollen grain. ওকে, এবার মেইন স্ট্রাকচার যেটা আছে সেটা একটু বুঝে নিতে হবে। এটা হচ্ছে ফিমেল পার্টটা। এইখানে এই পার্টটা স্টিগমা, পরের পার্টটা স্টাইল। স্টিগমার ওপরে এসে কি পড়ছে? পোলেনটা পড়ছে। ইফ ইটস অফ সেম স্পিসিস তাহলে পোলেন থেকে পোলেন গ্রেইন তৈরি হচ্ছে। পোলেন গ্রেন হওয়ার পরে যদি ইফ ফার্টিলাইজেশন ইজ পসিবল, তাহলে পোলেন গ্রেনটা এই স্টেগমা থেকে স্টাইলের মধ্যে দিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছে ওভিউলের মধ্যে। কোয়েশ্চেন হচ্ছে কিভাবে গ্রো করছে পোলেন গ্রেনটা? পোলেন থেকে পোলেন গ্রেন হলো, পোলেন গ্রেন থেকে টিউব নিউক্লিয়াস ক্রিয়েট করে। পাশেরটাতে চলে যায়, এইখানে এই চলে আসছে আমাদের পোলেন গ্রেনের স্ট্রাকচার। পোলেন গ্রেনের দেখো আউটার স্ট্রাকচার আছে, আউটার আর ইনার দুটো স্ট্রাকচার আছে। আউটার স্ট্রাকচারটাকে বলছি এক্সাইন, আর ইনার যে পার্টটা আছে দিস ইজ কল্ড ইনটাইন। আরও ভিতরে যে পার্টটা আছে সেইখানে দেখো দুটো স্পেশাল টাইপ অফ সেল দেখা যাচ্ছে। দিস ইজ কল্ড টিউব নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ কল্ড জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস ইজ অলসো নোন অ্যাজ মেল নিউক্লিয়াস। থার্ড জিনিস, আরেকটা জিনিস কি? জার্ম পোর। জার্ম মানে কি? জার্ম ইজ অলসো আ গ্যামেট, টাইপ অফ গ্যামেট। যেখান গ্যামেট বলতে তুমি সেটাকে স্পার্ম কনসিডার করতে পারো, মেল গ্যামেট। ফিমেল হচ্ছে ফিমেল পার্টটা হচ্ছে এই ওভারি যেটা। এইবারে নেক্সট কেসটা কি আসছে, পাশেরটায় চলে আসি। এইখানে এই যে জার্ম পোরটা ছিল সেই জার্ম পোর, সেখান থেকে আগেটা দেখলে টিউব নিউক্লিয়াস অ্যান্ড জেনারেটিভ নিউক্লিয়াস, এখান থেকে সোজা চলে আসছে। টিউব নিউক্লিয়াসের ফাংশনটা কি? টিউব নিউক্লিয়াস হচ্ছে রাস্তা দেখাচ্ছে, টিউবটাকে তৈরি করছে আর রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াসকে। কোথায় নিয়ে যাচ্ছে? টুয়ার্ডস ওভিউল। নেক্সটটায় চলে আসি। এইবারে জেনারেটিভ নিউক্লিয়াসটা টু পার্টে ডিভাইডেড হয়ে গেল, উইচ আর নোন অ্যাজ স্পার্ম নিউক্লিয়াই। স্পার্ম নিউক্লিয়াই এই যে দুটো ডিভাইড হয়ে গেল। এবারে দেখে নিচ্ছি এই পার্টটা, দেখি এবার একটু ডিটেল, খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এর মধ্যে দেখো দিস ইজ দ্য ওভিউল পার্ট। ওভিউলের এই টোটাল জিনিসটা হচ্ছে আমার ওভিউল, পুরো জিনিসটা। ওভিউলের একদম যে বাইরে পার্টটা, অবভিয়াসলি ওভিউলটাকে প্রোটেক্ট করার জন্য কভারিংসের দরকার। দ্য প্রোটেক্টিভ লেয়ার অর প্রোটেক্টিভ কভারিং, ইট মে বি ওয়ান অর মাল্টিপল, টু, it could be one or two. This is called integument. And within integument, the other layer which is called nucellus, not nucleus. Don't do this mistake, it's nucellus. Nucellus actually এই পোর্শনটা যেটা, এটা ফুড স্টোর থাকে এই পোর্শনটার মধ্যে। ইন ফিউচার যখন ওভিউলটা কিসে কনভার্ট হয়? সিডে, অ্যান্ড দ্য ওভারি ট্রান্সফর্মড ইনটু ফ্রুট। তো এই সিডের থেকে যখন নিউ প্লান্ট গ্রো করে তখন কি হচ্ছে, যে ফুডটা, যে নিউট্রিয়েন্টসটা দরকার লাগবে, সে দ্যাট নিউট্রিয়েন্টস উইল বি গেটিং ফ্রম দিস নিউসেলাস পার্ট। নিউসেলাসের ঠিক ভেতরে যে পার্টটা আছে দিস ইজ এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 7টা সেলস থাকে। এই পার্টটা দেখো দিস ইজ কল্ড এগ সেল। আর একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হলো না, এই যে আউটার লেগ কভারিং আছে ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্টে একটা ছোট্ট একটা পোর আছে, ছোট একটা পোর থাকবে। দ্য ইন্টেগুমেন্ট লিভ আ স্মল ওপেনিং অ্যান্ড দিস ওপেনিং ইজ কল্ড মাইক্রোপাইল। মাইক্রোপাইলটার থ্রুতে যে গ্রোন পোলেন টিউবটা ছিল সেটা এন্টার করে যাচ্ছে ওভিউলের মধ্যে, এই ঢুকে গেল। এইবারে মাইক্রোপাইলের একদম মাইক্রোপাইলার এন্ড, যেহেতু এখানে মাইক্রোপাইলা আছে তাই জন্য এই এন্ডটাকে বলা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ডে
তিনটে সেল আছে, the one is egg cell and these two are known as synergid and opposite of the micropylar end এ এই যে তিনটে সেল দেখা যাচ্ছে এই তিনটে সেলকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেলস। আর এইটা হলো এটা একটা সিঙ্গেল সেন্ট্রাল লার্জ সেল which is known as পোলার নিউক্লিয়াই। ওকে, এটা হচ্ছে পোলার নিউক্লিয়াই। এবারে এখান থেকে পোলেন টিউব দিয়ে যে জেনারেটিভ নিউক্লিয়াসটা রিচ করলো, ফার্স্ট হচ্ছে টিউব নিউক্লিয়াস অ্যান্ড জেনারেটিভ নিউক্লিয়াস সাইনার্জিডের মধ্যে দিয়ে এন্টার করে গেল। সাইনার্জিডের মধ্যে দিয়ে এন্টার করলে সঙ্গে সঙ্গে ফার্স্ট হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে পুরো টিউবটা অ্যান্ড টিউব নিউক্লিয়াস এটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে যে দুটো জেনারেটিভ নিউক্লিয়াস আসছে, একটা এগের সাথে ফিউশন হয়ে কি ক্রিয়েট করবে, এগের সাথে ফিউশন হয়ে এটা হবে জাইগোট। আর আরেকটা যে স্পার্ম থাকবে সেটাই সেন্ট্রাল লার্জ যে সেল which is known as পোলার নিউক্লিয়াই তার সাথে ফিউশন হয়ে হবে এন্ডোস্পার্ম। তাহলে এইটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন, 2 polar nuclei and one sperm nuclei, total 3 cells which creates triple fusion। আর এইখানে এক সেলের সাথে আরেকটা ফিউশন হবে, দুখানা ফার্টিলাইজেশন হলো, দ্যাট ইজ ওয়াই ইটস known as ডাবল ফার্টিলাইজেশন অর 2 ফার্টিলাইজেশন। ওকে, এই পার্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এই 2 ফার্টিলাইজেশন অর ডাবল ফার্টিলাইজেশন প্রসেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবারে কমপ্লিট হয়ে গেল ফার্টিলাইজেশন। আদার যে পার্টসগুলো থাকবে সেই পার্টগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, ওগুলোর কোনো প্রয়োজন নেই তাই ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।